আপনি কি জানেন গত ৮৬ বছরে বাংলাদেশে জন্ম নেওয়া সবচেয়ে বড় আন্তর্জাতিক ব্যক্তিত্বকে? গবেষক, সমাজ সংস্কারক, নোবেল বিজয়ী, এক গ্লোবাল আইকন। হ্যাঁ, কথা বলছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের ৮৩% মানুষ জানেই না আসলে উনি কে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, গ্লোবাল সম্মান আসলে কি? বিশ্বের সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ পুরস্কার নোবেল, সেটা আমরা সবাই জানি। কিন্তু আপনি কি জানেন নোবেলের পরে সম্মান সূচকে কোন পুরস্কারগুলোর নাম আসে? চলুন জেনে নিই। প্রথমে তো আসে নোবেল পুরস্কার, দ্বিতীয়ত মার্কিন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, তৃতীয়ত মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল। পৃথিবীর ইতিহাসে এই তিনটি পুরস্কারই পেয়েছেন মাত্র 12 জন মানুষ। আবার এই 12 জনের মধ্যে একজন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বাবা যায়, একসময় মেসিও লাইনে দাঁড়িয়েছিল তার সাথে সাক্ষাৎ করার জন্য। মেসিকে তো সবাই চিনেন, হ্যাঁ, ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। 2020 টোকিও অলিম্পিকে মশাল বাহক হওয়ার সম্মান পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক সেই মুহূর্তে মেসি সহ অসংখ্য তারকা দাঁড়িয়েছিলেন তার অপেক্ষায়। বিশ্বজুড়ে অলিম্পিকের ইতিহাসে মশাল বাহক হওয়া নিশ্চয়ই বিরাট এক সম্মান, আর সেখানে বাংলাদেশেরই একজন মানুষ। বিশ্বের শ্রেষ্ঠ মস্তিষ্কের তালিকায় প্রফেসর মোহাম্মদ ইউনূসের ভূমিকা কেমন? বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়াল তালিকায় ইউনূস স্যার প্রায় সেরা 10-এর মধ্যে থাকেন। 160টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে তার নামে প্রতিষ্ঠিত হয়েছে ইউনূস সেন্টার, যা এই প্রথম কোনো বাঙালির নামে গড়ে উঠেছে। আর হ্যাঁ, ওনার নামের এই সেন্টারগুলো তার মাইক্রো ফাইন্যান্স তত্ত্বের জন্য, গ্রামীণ ব্যাংক ও এই ভাবনার কারণে তিনি শান্তিতে নোবেল পেয়েছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ কি আসলেই সুদখোর? আজও অনেকেই তাকে সুদখোর বলে অপমান করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো গ্রামীণ ব্যাংকে তার 1 টাকাও শেয়ার ছিল না। তিনি সেই ব্যাংকের মালিকও ছিলেন না, শুধু ভাবনার জনক ছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার, তিনি ব্যক্তিগতভাবে কখনোই সুদে ব্যবসা করেননি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একসময় বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস থেকেও আতিথেয়তা পেয়েছিলেন। আপনি কি জানেন বিল গেটসও একদিন নিজে গাড়ি চালিয়ে ইউনূস স্যারকে সিলিকন ভ্যালি ঘুরিয়েছেন? এই ঘটনাই বোঝায় তিনি শুধু বাঙালির নন, পুরো বিশ্বের জন্য এক জীবন্ত কিংবদন্তি। এত সম্মানের এই মানুষটিকে একসময় আমাদের দেশের আদালতে আদালতে ঘুরতে হয়েছে। 82 বছরের একজন নোবেল বিজয়ীকে 40 বারেরও বেশি এমন ভাবে কোর্টে হাজির হতে হয়েছে, লিফট বন্ধ করে রাখা হয়েছে যেন তাকে ছোট করে দেখানো যায়। এগুলো কি আমাদের জাতিগত অবজ্ঞা নয়? এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের। আমরা বিশ্বের বিভিন্ন সফল মানুষদেরকে নিয়ে গর্ব করি, অথচ নিজেদের ঘরের মানুষকে আমরা ঠিকমতো চিনিই না। যিনি জাতিসংঘ থেকে শুরু করে অলিম্পিক পর্যন্ত বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম তুলে ধরেছেন, তিনি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার সম্পর্কে জানেন না এমন মানুষ থাকতেই পারে, কিন্তু তাকে অস্বীকার করার সুযোগ নেই, কারণ তার মতো মানুষ বাংলাদেশে 100 বছরেও আরেকবার জন্মাবে কিনা তাতে সন্দেহ আছে। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনার কাছে অজানা কোনো তথ্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো স্টোরির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।